পুত্রকে হারে হারে চিনতেন খামেনি, নিজেই চাননি কট্টরপন্থী মোস্তফার হাতে যাক ইরানের শাসনভার। কার চাপে ঘুরল খেলা? খামেনি নেই, তবু দমেনি ইরান। সুপ্রিম লিডার মোস্তফার নেতৃত্বে নতুন আগ্রাসন। বাবার মৃত্যুর পরে ক্ষমতার শীর্ষে মোস্তফা, ইরানের কট্টর পথে হাঁটার ইঙ্গিত। হরমুজ প্রণালী বন্ধ, ক্ষেপণাস্ত্র হামলা জারি। মোস্তফার প্রথম বার্তায় কাঁপছে পশ্চিম এশিয়া। সুপ্রিম লিডার মোস্তফা ক্ষমতায় এসেই আমেরিকা ইসরায়েলকে নিশানা ইরানের। ইরানে নতুন খামেনি যুগ, বাবার পর ছেলের হাতে ক্ষমতা, বাড়ছে উত্তেজনা। আপনার সেবায় মোস্তফা, লেখা ক্ষেপণাস্ত্র। নতুন নেতার বার্তায় তেতে উঠল পশ্চিম এশিয়া। যুদ্ধের মাঝে নেতৃত্ব বদল, ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। খামেনি পুত্রই এখন ইরানের সর্বোচ্চ নেতা, কট্টর নীতিতে নতুন অধ্যায়। দেখুন, পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার মাঝে বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হলো ইরান। দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আলী খামেনেইয়ের মৃত্যুর পর দেশটির নেতৃত্বে উঠে এসেছেন তার পুত্র মোস্তফা খামেনি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই নতুন সুপ্রিম লিডার হিসেবে তার নাম ঘোষণা হওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। বাবাকে হারানোর পরেও ইরানের জিদ দমে যায়নি তা স্পষ্ট করে দিয়েছে তেহরান প্রশাসন। উল্টে আরও আগ্রাসী কৌশল নিয়ে তারা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলের বিভিন্ন শহরকে নিশানা করেছে। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার সংঘাত আরও জটিল হয়ে উঠেছে। এর পাশাপাশি ইরান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ নিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ স্ট্রেইট অফ হরমুজ কার্যত বন্ধ করে দিয়েছে তারা। এই পথ দিয়ে বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস পরিবহন হয়। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যাওয়া এবং জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানের ধর্মীয় নেতাদের পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট 9 মার্চ মোস্তফা খামেনেইকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। এর পরপর ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা IRGC ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে। সেই হামলার ভিডিও ইরানের সরকারি টেলিভিশনে সম্প্রচার করা হয়। ক্ষেপণাস্ত্রের গায়ে লেখা ছিল, আপনার সেবাই সৈয়দ মোস্তফা, যা নতুন নেতার প্রতি সমর্থনের বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে একই সময় দেশের কিছু অংশে তার বিরুদ্ধে প্রতিবাদের স্লোগান উঠেছে বলে খবর। পশ্চিমী গণমাধ্যমের দাবি, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবার তুলনায় অনেক বেশি কট্টরপন্থী হতে পারেন। আন্তর্জাতিক কূটনীতিতে যেখানে আলী খামেনি কিছুটা ভারসাম্য রেখে কাজ করতেন, সেখানে তার পুত্র আরও কঠোর নীতি গ্রহণ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মোস্তফার সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে। বাবার মতো দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা নেই তার। ফলে যুদ্ধকালীন পরিস্থিতিতে একটি বড় রাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া তার জন্য কঠিন পরীক্ষা হতে পারে। বিশ্লেষকদের মতে, পিতা পুত্রের মধ্যে আরেকটি বড় পার্থক্য হলো জনসমক্ষে উপস্থিতি। আলী খামেনেই বহু বছর ধরে ইরানের রাজনীতিতে সক্রিয়ভাবে সামনে থেকেছেন, কিন্তু মোস্তফা বরাবরই পর্দার আড়ালে থাকতে পছন্দ করেন। তাকে খুব কমই প্রকাশ্যে বক্তৃতা দিতে বা সাক্ষাৎকার দিতে দেখা গেছে। তার ছবি বা ভিডিও খুব কমই জনসমক্ষে এসেছে, যা তাকে ইরানের রাজনীতিতে এক রহস্যময় ব্যক্তিত্বে পরিণত করেছে। মোস্তফার নাম আগেই বিতর্কে জড়িয়েছে। 2005 সালের নির্বাচনের সময় সংস্কারপন্থী নেতা মেহেদি কারৌবি অভিযোগ করেছিলেন যে নির্বাচনে প্রভাব খাটাতে IRGC এবং বাসিজ বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। পরে যখন মোহাম্মদ আহমদিনেজাদ পুনর্নির্বাচিত হন, তখন ইরানে বড় আকারে বিক্ষোভ শুরু হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।